আসসালামু আলাইকুম সবাইকে। অনলাইন স্কুলে সবাইকে আবারও স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আবারও হাজির হয়েছি সপ্তম শ্রেণীর একটি ক্লাস নিয়ে। আমি সাইফুর রহমান, সহকারী শিক্ষক, শামসুন মডেল হাই স্কুল, মিরপুর বাংলা। তো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম সমানুপাত নিয়ে। আজকে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের পরিমাপ নিয়ে। পরিমাপ নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের জানতে হবে আসলে পরিমাপটা কি। দৈনন্দিন জীবনে আমাদের অনেক কিছুই পরিমাপ করতে হয়। আমরা যদি কোনো কিছু উচ্চতা বা কোনো কিছুর প্রস্থ নির্ণয় করি তাহলে আমাদের কিন্তু পরিমাপ প্রয়োজন। তেমনিভাবে শুধু দৈর্ঘ্য বা প্রস্থ পরিমাপ নয়, আমরা যে দৈনন্দিন জীবনে যে কাজগুলো করি বা আমাদের প্রত্যেকটা কাজের মধ্যেই পরিমাপ লাগে। সো আজকে আমরা পরিমাপ সম্পর্কে কিছু এমসিকিউ প্রশ্ন আমরা সলভ করব। তাহলে আগে যাক আমরা প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি। তাহলে আসো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম প্রশ্নটা একটু দেখতে পারি। প্রথম প্রশ্ন তোমাদের পাঠ্য বইয়ের পরিমাপ অধ্যায়ের অনুশীলনের 3-এ বলা হয়েছে যে 1 বর্গ ফুট সমান কত বর্গ সেন্টিমিটার। এটা আসলে আমরা 1 বর্গ ফুট সমান কত বর্গ সেন্টিমিটার, এটার আনসার হবে আমাদের 929 বর্গ সেন্টিমিটার প্রায়। সো যদি এই ধরনের প্রশ্ন আসে যে 1 বর্গ ফুট সমান কত বর্গ সেন্টিমিটার, তাহলে আমরা অবশ্যই বলবো যে 1 বর্গ ফুট সমান 929 বর্গ সেন্টিমিটার। আবার এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে। এখানে বলা হচ্ছে 1, যদি এখানে বলা হয় 2 বর্গ ফুট সমান কত বর্গ সেন্টিমিটার হবে, তাহলে আমরা সহজেই 929-কে 2 দ্বারা গুণ করলেই আমরা 2 বর্গ ফুট সমান পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি প্রথম প্রশ্নটা বুঝতে পেরেছো। এবার আসা যাক আমরা দ্বিতীয় প্রশ্নটা একটু করে নিই। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 3 মিটার হলে তলগুলোর ক্ষেত্রফল কত হবে। সো এখানে বলা হয়েছে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 3 মিটার হলে তলগুলোর ক্ষেত্রফল কত হবে। আমরা জানি একটা ঘনকের তল হচ্ছে 6টি, অর্থাৎ এখানে বলা হয়েছে যে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 3 মিটার হলে, অর্থাৎ আমরা লিখতে পারি এটা যদি আমরা একটু লিখি এভাবে, পরের প্রশ্ন একটু মুছে দিচ্ছি। আমরা 2 নম্বর প্রশ্নটা আমরা এখানে একটু লিখতে পারি। যেহেতু বলা হচ্ছে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 3 মিটার হলে তলগুলোর ক্ষেত্রফল কত। আমরা জানি একটা ঘনকের তল হচ্ছে 6টি, সুতরাং আমরা প্রথমে লিখব একটি ঘনকের এক তলের ক্ষেত্রফল হবে, যেহেতু এক ধারের দৈর্ঘ্য 3 মিটার, তো এক তলের ক্ষেত্রফল আমাদের 3 মিটার ধরতে হবে। সমান হবে, এখানে আমাদের 3 আর 3 গুণ করলে হবে আমাদের 9। তো একটি ঘনকের এক তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য দেওয়া যায়। তো এই ক্ষেত্রে আমাদের এক তলের ক্ষেত্রফল যদি 9 আসে, তাহলে আমাদের 6 তলের ক্ষেত্রফল কত আসবে। এটা অবশ্যই অনেক সহজ। তাহলে আমরা লিখতে পারি একটি ঘনকের 6 তলের ক্ষেত্রফল হবে, যেহেতু এক তলের ক্ষেত্রফল আমাদের হচ্ছে 9, তাহলে 6 তলের ক্ষেত্রফল অবশ্যই 9 গুণ হবে আমাদের 6, অর্থাৎ 6 9 54 বর্গ মিটার। আর এখানে হচ্ছে 9 বর্গ মিটার। দ্যাট মিনস আমরা সূত্রটা আবারও একটু করে নেব যে একটি ঘনকের এক তলের ক্ষেত্রফল হবে 3 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য দিলেও হবে
আবার দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য দিলে হয় আমাদের 9 বর্গ মিটার। তো আমরা জানি একটা ঘনকের হচ্ছে 44। সুতরাং একটা ঘনকের এক তলের ক্ষেত্রফল যদি 9 বর্গ মিটার হয়, অবশ্যই চুয়াত্তরের ক্ষেত্রফল একটু বেশি হবে। তাহলে আমরা লিখতে পারি একটি ঘনকের চুয়াত্তরের ক্ষেত্রফল হবে 9 গুণ 4, টোটাল 54 বর্গ মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 2 নং প্রশ্নটি বুঝতে পেরেছ। আমরা এবার 3 নং প্রশ্ন চলে যাব। প্রিয় শিক্ষার্থী, 3 নং প্রশ্নে পড়ার আগে আমাদের একটু উদ্দীপকটা পড়ে নিতে হবে, বিকজ তোমাদের পরীক্ষায় প্রায় এ ধরনের উদ্দীপকের সাথে আমাদের এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নিচের তথ্যের আলোকে 3 এবং 4 নং প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ এখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে, সেই উদ্দীপকের আলোকে আমাদের 3 এবং 4 নং প্রশ্নটা সমাধান করতে হবে। তাহলে আমরা একটু উদ্দীপকটা পড়ে নিই। এখানে বলা হচ্ছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে আড়া হয় 200 মিটার। অর্থাৎ প্রদক্ষিণ বলতে বোঝায় এখানে বলা হচ্ছে একটি আয়তাকার বাগান। তো আয়তাকার বাগান যদি আমরা এখানে দেখি, একটা আয়তাকার বাগান আমরা দেখি, সো এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে, অর্থাৎ এর চারদিকে যদি এখান থেকে যদি হাঁটা শুরু করা হয়, তাহলে 400 মিটার আমাদের হাঁটা হবে। সো প্রশ্নে কি বলা হচ্ছে সেটাও আমাদের দেখতে হবে। অর্থাৎ বাগানের দৈর্ঘ্য কত মিটার এবং বাগানের ক্ষেত্রফল কত বর্গ মিটার, আমরা দুইটা প্রশ্ন সলভ করব। তাহলে আগে যাক আমরা 3 নম্বর প্রশ্নটা সলভ করি। তাহলে আমরা একটু দেখে নেব একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ 3 গুণ। আমাদের এখানে দৈর্ঘ্য বের করতে হবে, আর বলা হচ্ছে প্রস্থের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে আমরা মনে করতে হবে, আমরা এখানে দেখব 3 নম্বর প্রশ্নটা একটু মনে করি। আয়তাকার বাগানের আয়তাকার বাগানের প্রস্থ আমরা ধরে নিলাম ক মিটার। বিকজ আমরা প্রস্থ হলে যাই না কত মিটার, কিন্তু এটা আমাদের বের করতে হবে। তো এখানে বলা হচ্ছে যে প্রস্থ আমরা যদি ক মিটার ধরি, আর প্রস্থের 3 গুণ হচ্ছে আমাদের কিন্তু দৈর্ঘ্য। মানে আমরা লিখতে পারি আয়তাকার বাগানের দৈর্ঘ্য হবে, যেহেতু প্রস্থের 3 গুণ, তাহলে ক দিয়ে আমরা ইনটু 3 লিখতে পারি। তাহলে আমরা কি হবে, ক মিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাগানের আয়তাকার বাগানের প্রস্থ হচ্ছে ক মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 3 ক মিটার। এভাবে কিন্তু আমরা প্রশ্নটা সলভ করব। তাহলে আমরা এখানে দৈর্ঘ্য পেলাম 3 ক মিটার। আর বলা হচ্ছে এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে আড়া হয় 400 মিটার। অর্থাৎ এর চারদিকে যখন প্রদক্ষিণ করা হয় হাঁটা হয়, তাহলে আমাদের 400 মিটার হাঁটা হয়। এই যে 400 মিটার আমরা লিখলাম, 400 মিটার আসলে কি? 400 মিটার হচ্ছে বাগানের পরিসীমা। অর্থাৎ এই থেকে এই পর্যন্ত হচ্ছে বাগানের একটা পরিসীমা। তাহলে পরিসীমা নির্ণয়ের সূত্রটা আমরা জানি কি? একটা আয়তাকার বাগানের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে, আমরা এখানে লিখলাম আয়তাকার বাগানের বাগানের পরিসীমা সমান আমরা জানি 2 ইনটু দৈর্ঘ্য ইনটু প্রস্থ। সো এটা আমরা বার করব। এখান থেকে আমরা দৈর্ঘ্য আমাদের কত পেলাম, আমরা 3 ক মিটার, অর্থাৎ 3 ক। আমরা এখানে দৈর্ঘ্য বসিয়ে দেব 2 সমান 3 ক।
আবার প্রস্থ পেলাম আমরা শুধু ক মিটার, আমরা মনে করছিলাম প্রস্থ ক, তাহলে আমরা লিখতে পারি এখানে ক মিটার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আয়তকার বাগানের আমি আবারও বলছি, আয়তকার বাগানের পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমাদের এটা কিন্তু মনে রাখতে হবে, এটা হচ্ছে আয়তকার বাগানের পরিসীমার সূত্র। সেই সূত্র আমরা ইউজ করে আমরা ক এর মানটা নিয়ে নেব। তো আমরা এখানে কি 2, সো আমরা 3 ক আর এখানে যদি আরেকটা ক যদি আমরা যোগ করে দিই তাহলে হবে আমাদের এখানে 4 ক। আর যেহেতু এটার সাথে গুণ সম্পর্ক সেক্ষেত্রে আমরা 2 বসাইতে পারি। 4 গুণ হবে আমাদের 8, তাহলে আমরা 8 ক। তাহলে আয়তকার বাগানের পরিসীমা আমরা পেলাম এখানে এই বা 8 ক মিটার আমরা পেলাম। সো এই ক্ষেত্রে আমাদের প্রশ্নে উদ্দীপকে বলা হয়েছে এর ছাড় দিকে একবার প্রদক্ষিণ করলে আটা হয় 400 মিটার। 400 মিটার আমি আগেই বলছি, এই 400 মিটার হচ্ছে এখানে কিন্তু বাগানের পরিসীমা। এখানে বাগানের পরিসীমা দেওয়া হচ্ছে 400 মিটার উদ্দীপকে। আর আমরা এখানে বাগানের পরিসীমা বের করেছি এখানে 8 মিটার। তাহলে আমরা অন্যভাবে লিখতে পারি, আমরা যদি একটু উপরের দিকে একটু মুছে দেই, আমরা লিখতে পারি প্রশ্ন মতে। প্রশ্ন যেহেতু আয়তকার বাগানের পরিসীমা সূত্র আমরা ইউজ করে পেলাম আমরা 8 ক মিটার, তাহলে আমরা লিখতে পারি এখানে 8 ক মিটার আমরা লিখলাম। 8 ক মিটার সমান আমরা পেলাম এই যে আমরা উদ্দীপকে বলা হয় 400 মিটার, তাহলে আমরা সমান দিয়ে এখানে 400 মিটার লিখতে পারি। সো প্রশ্ন হচ্ছে এটাই, উদ্দীপকে বলা হচ্ছে আমাদের 4 দিকে প্রদক্ষিণ করলে আটা হয় 400 মিটার। তো অর্থাৎ এটা হচ্ছে আমাদের পরিসীমা। আবার আমরা যে আয়তকার বাগানের পরিসীমা সূত্র অনুযায়ী পেলাম 8 ক, ওইটা হচ্ছে আমাদের পরিসীমা। তাহলে আমরা এই 8 ক মিটার সমান 400 মিটার লিখতে পারি প্রশ্ন মতে। তো এই ক্ষেত্রে আমাদের যদি আমরা ক এর মানটা বের করতে চাই তাহলে আমাদের আটার সাথে ক এর সম্পর্কটা হচ্ছে গুণ। আমরা জানি যদি এই পাশে আমাদের গুণ থাকে, ওইটা যদি আমরা পক্ষান্তর করি তাহলে ওইটা আমাদের ভাগ হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 400, তো 8 কে আমরা এখানে পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে। অতএব ক সমান আমরা যদি আমরা এটাকে ভাগ করে নিই তাহলে আমাদের হবে 50 মিটার। তাহলে আমরা পেলাম ক এর মানটা এখানে কিন্তু পেলাম 50 মিটার। আমরা প্রথমেই ধরেছিলাম যে আমাদের প্রশ্নে, আমি নিচে একটু মুছে দিচ্ছি তারপর আমি বুঝিয়ে বলছি, আমরা ক এর মান 50 মিটার পেলাম। আমরা প্রথমে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আমরা প্রস্থ দিলে ধরেছিলাম ক এবং দৈর্ঘ্য ধরেছিলাম 3 ক। তাহলে আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে, আমরা প্রস্থের যদি মানটা আমরা বের করে নিই তাহলে কিন্তু আমরা বাগানের দৈর্ঘ্যটা সহজে বের করে নিতে পারবো। তাহলে আমাদের কি হবে, অর্থাৎ যেহেতু ক সমান আমরা ধরেছিলাম আমরা প্রস্থ, তাহলে বাগানের প্রস্থ হবে ক সমান 50 মিটার। অর্থাৎ ক সমান 50 মিটার আমরা এখানে বের করেছি। আবার বাগানের দৈর্ঘ্য হবে, তো দৈর্ঘ্য আমরা ধরেছিলাম 3 ক। এখানে আমরা 3 বসালাম, বসিয়ে ক এর মান আমরা পেলাম 50। আমরা 50 এখানে বসিয়ে যদি এটাকে আমরা গুণ করি তাহলে হবে 150 মিটার। দ্যাটস আনসার। তাহলে আমাদের প্রথম 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বাগানের দৈর্ঘ্য কত মিটার হবে, অর্থাৎ আমরা বাগানের দৈর্ঘ্যটা, এই যে দৈর্ঘ্যটা পেলাম 150 মিটার। তাহলে আমাদের এখানে আনসার হবে আমাদের 150 মিটার। তারপর শিক্ষার্থীরা তোমরা একটু নিচে লক্ষ্য করলে দেখতে পাবে 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে,
বাগানের ক্ষেত্রফল কত বর্গ মিটার হবে? আমরা এটা খুব সহজ একটা প্রশ্ন, যে বাগানের ক্ষেত্রফল নির্ণয়। বাগানের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে পারি? আমরা জানি একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা হচ্ছে আয়তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। তো বাগানের ক্ষেত্রফল কত বর্গ মিটার এই কথা বলা হয়েছে। আমরা দৈর্ঘ্য কিন্তু অলরেডি আমরা বের করেছি 150 এবং প্রস্থ আমাদের বের হয়েছে 50। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি, যদি আমরা এই প্রশ্নটা সমাধান করি, দৈর্ঘ্য আমরা পেলাম 150 আর প্রস্থ পেলাম আমরা 50 মিটার। তাহলে এটাকে যদি আমরা গুণ করে দেই 7500 বর্গ মিটার, তাহলে বাগানের ক্ষেত্রফলের ফল হবে আমাদের টোটাল 7500 বর্গ মিটার। এবারে কিন্তু আমরা তোমাদের 3 এবং 4 নম্বর প্রশ্নটা সলভ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই 3 এবং 4 নম্বর প্রশ্ন এবং 1 নম্বর প্রশ্ন তোমাদেরকে সলভ করে দেখালাম, এবং হোমওয়ার্ক হিসেবে তোমাদেরকে আমি তোমাদের পাঠ্য বইয়ের 5, 6 এবং 7 এই 3টা এমসিকিউ দিলাম। তাহলে তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারো। অবশ্যই আশা করি তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করবে, আমার বিশ্বাস। সো এই পর্যন্ত আমরা ক্লাসটি এখানে শেষ করছি। সবাইকে আবার ধন্যবাদ।